জাতীয় ঈদগাহের যে ব্যবস্থা থাকবে সেখানে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। ঈদ ময়দানের চতুর্পাশে বহির্বেষ্টনীতে তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদ জামাতের চারদিকে আমাদের পুলিশের পিকেট, পেট্রোলিং এবং পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের মধ্য দিয়ে সকল মুসল্লিদের ইন করতে হবে, যেহেতু এখানে ভিভিআইপি উপস্থিত থাকবেন। নারী বা মহিলাদের জন্য পৃথক প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এইসব এলাকা সুইপিং করবে। আমাদের ডিএমপির বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের স্পেশাল ফোর্স যেটা সোয়াট এবং সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে, যাতে পুরা এলাকা ঘিরে অন্য একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা যায়। বায়তুল মোকাররম কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেখানেও আলাদা প্রায় কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্য ঈদগাহসমূহে আমাদের পুলিশ যথারীতি মোতায়েন থাকবে। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে। মোটামুটি ব্যাগ বা অন্যান্য দাহ্য পদার্থ এগুলো ক্যারি করা যাবে না, বা ছুরি বা এই জাতীয় জিনিসপত্র। নিরাপত্তার সংখ্যা নেই। আর তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।